সিরিয়ায় সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। রাজধানী দামাস্কাসের বিমান ঘাঁটিতে ওয়াশিংটনের এসব সেনারা অবস্থান নেবেন। ইসরায়েল সিরিয়ার নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে মধ্যস্থতাকারী ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে। রয়টার্স জানিয়েছে, দামাস্কাসে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় ওয়াশিংটন। সিরিয়ার সাথে কৌশলগত সম্পর্কের অংশ হবে এই পদক্ষেপ। আগামী সোমবার আমেরিকা সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রথমবারের মতো সিরীয় কোনো প্রেসিডেন্টের ঐতিহাসিক এই সফর ঘিরে হোয়াইট হাউসে চলছে জোর তৎপরতা। ট্রাম্পের সাথে বৈঠকে ইসরায়েলের সাথে শান্তি স্থাপনের চুক্তি করতে পারেন আল শারা। সেই চুক্তিতেই আমেরিকার সেনা উপস্থিতির এই শর্ত রয়েছে। আমেরিকা যে ঘাঁটিটি ব্যবহার করতে চায় তা সিরিয়ার দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারের মতো। ইসরায়েলের সাথে চুক্তির মাধ্যমে সিরিয়ায় যে বেসামরিক অঞ্চল স্থাপন হবে তার দেখভাল করবে এই বাহিনী। তবে এই নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি পেন্টাগন বা সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন, আইএসআইএস দমনে সিরিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ পর্যালোচনা করছেন তারা। দামাস্কাসের বিমান ঘাঁটিটিতে এরই মধ্যে পেন্টাগন থেকে বেশ কয়েকটি প্রতিনিধি দল আনাগোনা করছে বলে জানিয়েছে রয়টার্স। তাৎক্ষণিক ব্যবহারের জন্য ঘাঁটিটির রানওয়ে পুরোপুরি সংস্কার করা হয়েছে। আমেরিকার C-130 কার্গো বিমান পাঠানোর মাধ্যমে সক্ষমতা যাচাইও করছে ওয়াশিংটন। সিরিয়ায় এই ঘাঁটির মাধ্যমে অঞ্চলটিতে জোরালো অবস্থানই নিশ্চিত করতে যাচ্ছে আমেরিকা। এর আগে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতির সময়ে একইভাবে লেবাননে সেনা পাঠিয়েছে দেশটি। আবার হামাসের সাথে যুদ্ধবিরতির সময়েও ফিলিস্তিনের নজরদারি চালাতে আমেরিকা সেনা পাঠিয়েছে। বাশার আল আসাদকে দমনে আগেও সিরিয়ায় সেনা রেখেছে আমেরিকা। ইরান ও রাশিয়ার সহায়তায় আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তখন লড়াই চালিয়ে গেছেন আসাদ। হিজবুল্লাহ সহ প্রতিরোধ দলগুলোর কাছে অস্ত্র, সহায়তা পাঠানো এবং ইসরায়েলকে দমনে আয়াতুল্লাহ খামেনির শক্তিশালী ঘাঁটি ছিল সিরিয়া। তবে গত ডিসেম্বরে আসাদকে ক্ষমতাচ্যুত করার পর আল শারা সরকারের সাথে মস্কো তেহরানের সম্পর্ক সীমিত হয়ে এসেছে। এই সুযোগে প্রভাব বাড়িয়েছে আমেরিকা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।